তুমি তারিখ কও এনও কথা আছে, যদি তুমি কও যে বার এনও কথা আছে, মানে আমি যেখানে ওই জবাব দাম কথা আছে। আমি একটাও জবাব দেবেন আপনার কোনো কথাই নাই, কারণ আমার আল্লাহ বলছে যখন বান্দার মৃত্যু হবে 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, সময় হইলে ঠিকই তার বিদায় নিতে হবে। এখন মালিকের তরফে আমরা হিসাব করলে দেখতে পাই পৃথিবী সৃষ্টি থেকে এই পর্যন্ত আমরা যা দেখছি আসার একটা সিরিয়াল আছে। মায়ের গর্ভে যখন সন্তান আসে 10 মাস 10 দিন 1-2 দিন এদিক সেদিক হইতে পারে কোনো কারণবশতে। আর এখন যে ডিজিটাল বাংলাদেশ, এখন যদি ইচ্ছা করে যে আমরা 10 মাস 10 দিন নিব না, 9 মাসের ভিতরে আমরা নিয়ামু, এটা সম্ভব, চলতেছে। তো আনার একটা সিরিয়াল আছে, কিন্তু যাবার কোনো সিরিয়াল সময় লগ্ন কোনো কিছু ঠিক করা নাই মালিকের তরফ থেকে। কারণ হইল আপনি বাউল হবিল সরকার, আপনি বলতে পারবেন যে আজকে থেকে 20 বছর আগে থেকে আপনার কিছু কথা মনে আছে, কিন্তু আপনি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছেন, যে সময় আসছেন এই সময় থেকে আপনার কোনো কিছু মনে নাই। কেমনে মায়ের গর্ভ থেকে আসছেন, মায়ের গর্ভে কি অবস্থায় ছিলেন, এটা মনে রাখার ক্ষমতা আল্লাহ আপনারে দেয় নাই, বিদায় মনে নাই। হায়াত মৌতের মালিক আল্লাহ। যখন মালিক আমাকে আমার যখন যে টাইমে মালিক আমার মৃত্যু লিখবে, এটা আমি বলতে পারি আগামীকালকে গান করবো গাজীপুরে শাপলা সরকারের সাথে। এখন যদি হায়াতে থাকি তাহলে গান গাইতে পারবো, এটার একটা গ্যারেন্টি দেওয়া যাইতে পারি যে যদি হায়াতে থাকি তাহলে গাবো। কিন্তু মরণের কোনো টাইম ঠিক করা থাকে না, কোনো মানুষের জন্য থাকে না। হ্যাঁ, একজন আল্লাহর ওলি যিনি যে নিজেকে আল্লাহর ওলিতে রূপান্তরিত করতে পারছে, সে বলতে পারবে আমি এমুকবারে এত তারিখ আমি দুনিয়া থেকে বিদায় নেব। কিন্তু আমি নয়ন শেখের তো হকলে বয়স শুরু, আমি তো এই সাধারণকে পৌঁছাইছি না। রাখলাম। এরপরে বলতেছে যে তোমার যদি উপকার হয়, হ্যাঁ উপকার তো হইবই। কারণ হইল আপনি হইছেন বড় ভাই, আপনারা কেমনে করেন এটা দেখারও তো একটা সিস্টেম আছে। হ্যাঁ, এটা দেখে দেখে আমরা করতাম না। আপনি যে করেন এই করাটা আমার শিখাইবেন কি বাউল গান করা, আপনি কেমনে করেন এটা দেখে শিখবো, এই কারণে এটা। কিন্তু এখন যে ফেসটা লাগাইছেন আপনি, আপনারে বড় ভাই হিসাবে আগে দিলাম, কিন্তু আপনি গানটা যে গাইছেন এখন আমারে কোন বিপদে ফেলাইছেন না, আপনি বিপদে পড়ছেন না। কি ভিখারি দুয়ারে কারা, ভিক্ষা দিয়া বিদায় কর, ঘরের মালিক রে খোদায় ভিখারি মরলে কলঙ্ক তোর। আপনার কাছে আমার প্রথমেই একটা প্রশ্ন, আর আগের প্রশ্নের মীমাংসাটা করি। ওই যে আমার ভাই যেটা করছে, আচ্ছা কালকে আপনারা গেছিলেন গাকে লেগে আপনারা জিগাই, হ্যাঁ মানে কি জন্য গেছিলেন গা, নিজের মনে করে বলতে পারেন। বুঝতে চাইছি, দেখছেন জবাব দিয়া দিছে। আমার এখন প্রথম প্রশ্ন হইল, আপনি ভিক্ষা চাইলেন কার কাছে আর ভিক্ষা লয়ে যাবেন কই? ভিক্ষা চাইলেন কার কাছে আর এই ভিক্ষাটা নিয়ে যাইবেন কোথায়? ভিক্ষাটা কি? এটা কি চাল ডাল টাকা পয়সা নাকি অন্য কিছু? ভিক্ষা খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর, ঘরের মালিক রে ভিখারি দুয়ারে খারাপ ভিক্ষা দিয়া বিদায় কর। এরপরে কইতেছে কোন পরাণে বলবো আমি বধূ তোমায় ভালোবাসি, সাগর হতে একটি বিন্দু তার চেয়ে যে আরো বেশি। বাহ, চমৎকার। আমি তার গানের পিছে মানে গানের সাথে গান মিলাইতে গেলে এই ভিখারি দুয়ারে কারা এনে একটা গান আছে। ঘোড়ার ব্যাপারী তোরে জিজ্ঞাসা করি, ঘোড়ার ব্যাপারী তোরে জিজ্ঞাসা করি, কত লাখ কইরাছ ঘোড়া পাইয়া রে, কত লাখ কইরাছ ঘোড়া পাইয়া।
পাইয়া মালিকের ঘোড়া বাইতে বাইতে করলি সারা উজান গেলি জনম ভরা বেহুশ হইয়া পাইয়া মালিকের ঘোড়া বাইতে বাইতে করলি সারা উজান গেলি জনম ভরা বেহুশ হইয়া ব্যাপারের না বুঝিয়া ভাও ঘোড়ার পিষ্টে করলি ঘা না বুঝিয়া ভাও ঘোড়ার পিষ্টে করলি ঘাও কারবার চালাইবে কি দিয়া রে কত লাভ কইরাছ ঘোড়া ভাইয়া মালিকে জিগায় তুমি যে পারে যাইবা তুমি যে ভিক্ষা মাগতেছো তোমারে দুনিয়াতে 16 আনা সালাম দিয়া পাঠানো হইছে দুনিয়াতে আইসা তুমি এই যে মানব দেহটাকে করিবাটা একটু কমে যাবে অনেক সাধক বলছে কোন মেস্তরি নাও বানাইছে দেহটাকে নাও হিসাবে বুঝাইছে সাধক লেখছে কোন বা রঙ্গে বান্ধিয়াছো ঘর কানি দেহটাকে ঘর বুঝাইছে অনেক সাধক দেহটাকে গাড়ি হিসেবে আখ্যায়িত করেছে অনেক সাধক মোবাইল দিয়ে আখ্যায়িত করেছে এই গানে বলে ঘোড়ার ব্যাপারই তোমায় জিজ্ঞাসা করি কত লাভ করেছো ঘোড়া বাইয়া ভিক্ষা চাওয়ার একটা শক্তি লাগে সেই শক্তিটা কি তোমার অর্জন হয়েছে কিনা তুমি ভিক্ষা চাইলে ভিক্ষা পাইবে কিনা এটার বিষয় জানার প্রয়োজন আছে কারণ আপনার দুয়ারে যখন একজন ভিক্ষুক আসবে তার চেহারা দেখে যদি রাজপুত্র মনে হয় তারা কিন্তু আপনি ভিক্ষা দিবেন না মিয়া এই চেহারা লইয়া মানুষের কাজ করে কান ভিক্ষা মাগেন আর ভিক্ষা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে গেছে মুসলমানের জন্য ভিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে গেছে আপনি কোন পর্যায় থেকে কোন জায়গা থেকে আজকে ভিক্ষা মাগতেছেন এই ভিক্ষাটার ধরন কি এই ভিক্ষাটা নিয়ে যাবেন কোথায় নিবেন কার কাছ থেকে আপনি নিয়ে কার কাছে দিবেন আবার কার কাছে দিবেন ভিক্ষা দেওয়ার ক্ষমতা রাখে কি 21,600 মাইলে ঘোড়া বাইলে রাত্র দিনে সেই ঘোড়ারে তুমি বিশ্রাম না দিয়া 21,600 মাইলে ঘোড়া বাইলে রাত্র দিনে সেই ঘোড়ারে তুমি বিশ্রাম না দিয়া ভাবে মাইল কমাইছে যারা ধন্য মানুষ তারা মাইল কমাইছে যারা ভাবে ধন্য পুরুষ তারা শূন্যে উড়াল দিছে ঘোড়া লইয়া রে কত লাভ করেছ ঘোড়া ভাইয়া নফিয়াজ বাত যাহার হয় সেই তো ইবাদতুল্লাহ আইন বেজিলেন রাসূলুল্লাহ মুখে পররে পাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নফিজ হয় ইল্লাল্লাহ তোর দিন দয়াময় নফিয়াজ বাত যাহার হয় সেই তো ইবাদতুল্লাহ যার নফিয়াজ বাত জিকির সম্বন্ধে নফিয়াজ বাত যার হয়ে গেছে সে একজন ইবাদতওয়ালা মানুষ 21,600 মাইলে ঘোড়া ভাইলে রাত্র দিনে
100 মাইল বেগে যদি আপনার গাড়ি মোটরসাইকেল চালায় তাহলে এই সমস্ত রাস্তায় 100 মাইল বেগে চলবে না, হ্যাঁ। কিন্তু 21,000 মাইল, 21,000 মাইল বেগে এই যে আপনার আসা যাওয়া করে 21,600 বার এই দম আপনি বাহিরে ছাড়েন আর ভিতরে নেন। এখন এই দমের সাথে কি ছাড়লেন হিসাব দিতে হবে, দম ভিতরে নিলেন কি নিলেন এটার হিসাব দিতে হবে। একজন কামেল পীর, একজন কামেল মুর্শিদের কাছ থেকে এই দম আসা নেওয়া করার যে সাধন সেটা আপনি শিখে নেন, দেখেন আপনার এই দমের হিসাব বাকি জীবনে দিতে হবে না স্রষ্টার কাছে। তাই বলছে 21,600 মাইলে ঘোড়া বাইলে রাত্র দিনে সেই ঘোড়ারে বিশ্রাম না দিয়া মাইল কমাইছে যারা, ধন্য পুরুষ তারা, শূন্য উড়াল দিছে ঘোড়া লইয়া। সাধকের গানের একটা কথা যদি কোনো মানুষ মেনে চলতে পারে সেই ব্যক্তি অলিত্ব লাভ করার সম্ভাবনা থাকে। রং বাজারে বাইশ ঘোড়া, মালবইরাস নারীর গুপ্ত পাড়া, আরবদার মদনা সুরার যুক্তি লইয়া রং বাজারে ভাইলে গুড়া। রং বাজারে বাইশ ঘোড়া, মালবইরাস গুপ্ত পাড়া, আরবদার মদনা সুরার যুক্তি লইয়া তোমার নফসেরি ফেরে সীসা কিনছ সোনার দরে। নফসেরি ফেরে সীসা কিনলি সোনার দরে, সব পুঁজি হারা হইলি ভুলিয়া রে, কত লাভ কইরাছ ঘোড়া ভাইয়া। যদি ব্যাপার বুঝতে চাও শীঘ্রই ধর গিয়া গুরুর পাও, গুরু দিবে ব্যাপারের ভাউ শিখাইয়া। যদি ব্যাপার বুঝতে চাও ধর গিয়া গুরুর পাও, গুরু দিবে ব্যাপারের ভাউ শিখাইয়া। আবেদ আলী কইরাছে লুকসান তোমরা হও রে সাবধান। আবেদ আলী কইরাছে লুকসান তোমরা হও রে সাবধান। মধুপুরে ঘুরা ভাইয়া রে, কত লাভ কইরাছ গুড়া ভাইয়া। ঘোড়ার ব্যাপারী তোরে জিজ্ঞাসা করি, ঘোড়ার ব্যাপারী তোরে জিজ্ঞাসা করি, কত লাভ কইরাছ ঘোড়া ভাইয়া রে, কত লাভ কইরাছ ঘোড়া ভাইয়া রে, কত লাভ করেছ ঘোড়া ভাইয়া। আমার হায়াত যেদিন শেষ হয়ে যাবে সেদিন আমি পৃথিবী থেকে বিদায় নেব, প্রশ্নের উত্তর ছিল তা। আর যদি আমি নিজেরে মুক্ত করতে পারি, নিজেরে যদি আমি মুক্তি লাভ করাইতে পারি, তাহলে আমি নয়ন শেখ বলতে পারবো যে আমার মৃত্যু কবে, কত তারিখ, কিবারে, কয় মিনিটে হবে। কারণ আমি সেই জায়গায় এখনো পৌঁছাইতে পারি নাই, সাফা মারা আলাপ এনে করিয়া
লাভ নাই। জালালউদ্দিকা বলছে পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে যেজন আবার আসতে পারে প্রেমের মানুষ বলি তারে। পিঞ্জর হতে ছেড়ে গিয়া অনেক ইতিহাস আছে আমাদের এখানে, আমাদের এই বৃহত্তম ময়মনসিংহ নেত্রকোনা ময়মনসিংহের ভিতরে অনেক সাধকের ইতিহাস আছে। তারা বলে গেছে যে আমি এত তারিখ চলে যাব, সবাই আমার জন্য এই করবা। সাধক চাইন মিয়া সাহেব বলে গেছে যে আমার জানাজার জন্য একটা লোক আসবে। এরকম অনেক ইতিহাস আছে, অনেক বড় বড় সাধকের বেলায় আমরা দেখি, আমরা পড়েছি, জানি। কিন্তু আমি নয়ন শেখ এখনো আশেক হিসাবেই নিজেরে প্রস্তুতি নিতে পারি নাই। তো যাক রাখলাম। এখন আমার যে বারেক ভাই, আমার পরিচালক ভাই বলছে যে আমি বারেক ভাইয়ের শিল্পী। এখন এই বারেক ভাইয়ের অর্ডার আছে একটা গানের, গানটা তো আমি যে গানটা করছি এই গানের পিছে আরেকটা গান এরকম গাওয়া লাগে, কিন্তু যে গানটার অর্ডার করছে এটা হয়তো আমার জন্য না। এরপরে আমি তো একটা গান গাইছি, আমার ভাইয়ের একটা গান আমি ধইরা। তো যাক, এই কেন হলো দেখা রে, বাজে কয়টা গাইলতাম। হ্যাঁ, আপনাদের অনুমতি কিন্তু সবাই